This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মুহূর্তে শিয়ালদা আদালত চত্বরে ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ? শিয়ালদহ আদালত চত্বরে যারা রয়েছেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট রয়েছেন, এখানে রয়েছেন আমাদের এক প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। আমি কথা বলে নেবো তার সঙ্গে। ষষ্ঠীদা, কি যে রায়দান হলো আজকে, তুমি তো পুরো শুনানিটা শুনলে, যে কি পর্যবেক্ষণ, মানে গোটা বিষয়টা আরও একবার আমাদের দর্শকদের। দেখো, আরে একেবারে বিস্ফোরক একটা মন্তব্য আবার কিন্তু সঞ্জয় রায় করেছে, যেখানে বলছে যে গত 8ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যে সময় তার যে গলার যে হেডফোন ছিল সেই হেডফোনটা পাওয়া গিয়েছিল, কিন্তু সঞ্জয় রায় দাবি করেছে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যে রুদ্রাক্ষের মালা যদি সঞ্জয় রায় এই ধরনের ক্রাইম করে থাকে তাহলে ধস্তাধস্তি তো অবশ্যই হতো, এবং সেক্ষেত্রে সঞ্জয়ের গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল সেটা ছড়িয়ে যেত চারদিকে, কিন্তু সঞ্জয় রায়ের যে গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল সেই মালাটা খুলে নেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, সঞ্জয়কে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, এটা আদালতে কিন্তু চিৎকার করে সঞ্জয় রায় বারবার বিচারকের উদ্দেশ্যে বলেছেন। যদিও বিচারক জানিয়েছেন যে 53 জন পুলিশ আধিকারিক থেকে শুরু করে মেডিকেলের যারা ছাত্র, তার পাশাপাশি ফরেন্সিক, তার পাশাপাশি যারা ময়না তদন্ত করেছিল, প্রত্যেকেই কিন্তু তার বিরুদ্ধেই অভিযোগ এনেছে, তার বিরুদ্ধেই একাধিক অভিযোগ। এবং শুধু তাই নয়, সিবিআই যে দীর্ঘমেয়াদী তদন্ত করেছে সেই তদন্তেও দেখা গিয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যে অভিযোগের সত্যতা রয়েছে। তাই বিচারক ন্যায় সংহিতার যে 64, 66 এবং 103 ধারায়, এই 3টি ধারায় মূলত তাকে দোষী সাব্যস্ত করেছে, যার মধ্যে 10 বছরের জেল হতে পারে অথবা 25 থেকে আমৃত্যু কারাবাস, এবং সর্বোপরি যেটা রাজ্যের এবং দেশের মানুষ যেটা বারবার চাইছিল যে সঞ্জয় রায়ের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তার মৃত্যুদণ্ড অথবা ফাঁসি। এই 3টি বিষয় নিশ্চিত করেছে আজকে আদালত। যদিও এ বিষয়ে সঞ্জয়ের আরও বক্তব্য ছিল, তবে আদালত আজকে তাকে বলার সুযোগ আর দেয়নি। আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে, অর্থাৎ তিনি কোন সাজায় তাকে দেওয়া হবে সেটা আগামী সোমবার স্পষ্ট করবেন বিচারক। তবে সোমবার দিনকে সঞ্জয়ের আরও যে বক্তব্য সেগুলো শোনা হবে। সব মিলিয়ে বলা যেতে পারে এই মুহূর্তে এই শিয়ালদা আদালত চত্বর, মানুষের যে ভিড়, মানুষের যে দাবি, সেই দাবি মেনেই বিচারক অনির্বাণ দাস তিনি কিন্তু তার চূড়ান্ত যে সাজা, অর্থাৎ যে তাকে দোষী সাব্যস্ত করা, তা স্পষ্ট করে দিয়েছে। একটা বিষয় জানতে চাইবো, এতগুলো দিনের যে শুনানি হয়েছে সেই শুনানিতে কিন্তু সঞ্জয়কে কখনো এই যে রুদ্রাক্ষের মালা, সেই রুদ্রাক্ষের মালা নিয়ে কোনো কিছু বলতে তাকে শোনা যায়নি। তাহলে আজকে যখন তার বিরুদ্ধে একটা সাজা ঘোষণা বা রায় ঘোষণা হচ্ছে, তখন এই রুদ্রাক্ষের মালার কথা বলে কি কোথাও গিয়ে আবার ঘটনাটাকে একটা মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কি মনে হয়? দেখো, ভারতবর্ষের যে গণতন্ত্র এবং সেই গণতন্ত্র এবং অবশ্যই বিচার ব্যবস্থাতে কিন্তু প্রত্যেকেরই তার নিজের সপক্ষে বক্তব্য রাখার কিন্তু জায়গা রয়েছে, সে যে কোনো অভিযুক্ত হতে পারে। এক্ষেত্রেও সঞ্জয় রায়কে আমরা দেখেছি শুরু থেকেই, অর্থাৎ যেদিন তাকে শিয়ালদা আদালতে প্রথম তাকে গত 11ই নভেম্বর থেকে তাকে কোর্ট প্রোডাকশন করা হয়েছিল, এবং এই শিয়ালদা আদালতে তাকে যখন শিয়ালদা আদালত থেকে প্রেসিডেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় প্রথম অভিযোগ করেছিল তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন, তার ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছেন, এবং আরও একজন পুলিশ আধিকারিক কথা উল্লেখ করেছিল। তারপর থেকে সঞ্জয় একাধিকবার বলার চেষ্টা করলেও সঞ্জয় কিন্তু বলতে পারেনি। কিন্তু আজকে ভরা এজলাসে, কারণ এতদিন গত 11ই জানুয়ারি পর্যন্ত ইন ক্যামেরা ট্রায়াল, অর্থাৎ রুদ্ধদ্বার কক্ষে যেহেতু শুনানি হচ্ছিল, তাই স্বাভাবিকভাবেই সঞ্জয় কি বক্তব্য রাখছিল সেটা কিন্তু বাইরে, অর্থাৎ সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছচ্ছিল না। যেহেতু এটা রুদ্ধদ্বার কক্ষে, যেহেতু শুনানি পর্ব চলছিল, তাই আদালতের বাইরে এ বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখার জায়গা নেই। আইনিতে কিন্তু বেশ কিছু বাধা রয়েছে। আজকে সঞ্জয় রায় যেহেতু প্রকাশ্যে তাকে বলতে দেওয়া হয়েছে, সঞ্জয় কিন্তু আরও একটা দাবি নিয়ে একেবারে সামনে এসছে, যেটা মোটিভটাকে পুরো ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা বা চক্রান্ত, এটা কিন্তু মনে করছেন নির্যাতিতার বাবা এবং মা। এবং শুধু তাই নয়, সঞ্জয় যে অভিযোগ করছে সেই অভিযোগ যখন সঞ্জয়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম কলকাতা পুলিশের এবং সিবিআই, তাহলে কেন সঞ্জয় সেই বক্তব্যগুলো তদন্তকারী আধিকারিকদের সাথে বলে সহযোগিতা করলো না? তাই স্বাভাবিকভাবেই যে কোনো অভিযুক্ত
তিনি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য একাধিক সময় একাধিক বক্তব্য উত্থাপন করে, এক্ষেত্রেও কিন্তু অন্যথা হয়নি সঞ্জয়ের ক্ষেত্রে। একদমই তাই, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তার সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন শিয়ালদা আদালত চত্বরে। রায় ঘোষণা আজকে হলেও কিন্তু সাজা ঘোষণা হবে আগামী সোমবার দুপুর ঠিক 12টায় শিয়ালদা আদালত চত্বরে সাজা ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস।